হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমি মাহবুব মুর্শেদ আলম। আমি তোমাদের করাবো ম্যাথস অ্যান্ড রিজনিং। তো লাস্ট ক্লাসে আমরা ম্যাথস এবং রিজনিংয়ের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে রিজনিংয়ের একটা চ্যাপ্টার আমি করিয়েছিলাম, যার বেসিক কনসেপ্ট আমি বুঝিয়েছিলাম। সেটা ছিল সিরিজ চ্যাপ্টার। তো সিরিজ চ্যাপ্টার করেছিলাম বেসিক কনসেপ্ট। এরপরে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। তো কোডিং অ্যান্ড ডিকোডিং বুঝতে গেলে আমাদের এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো রয়েছে ইংলিশে, সেগুলো নাম্বারিং করতে হবে। প্রথমে আমরা বাম থেকে ডান দিকে নাম্বারিং করব, তারপরে আমরা ডান থেকে বাম দিকে নাম্বারিং করব। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমি বাম থেকে ডান দিকে নাম্বারিংটা করব। কেমন? এ কে 1 ধরবো, বি কে 2, সি কে 3, এভাবে জেড পর্যন্ত যাব। তারপরে এভাবে দেখব যে কিভাবে কোডিং অ্যান্ড ডিকোডিং হচ্ছে, কোয়েশ্চেন কেমন আসে, আর কোয়েশ্চেন আসে তো সেটা কিভাবে সলভ করব। তার আগে তার আগে আমাদের যেটা করতে হবে সেটা নাম্বারিংগুলো করে মাথায় সেট করে নিতে হবে যে কোনটা নাম্বার কত। তো সেটা সেট করতে গেলে দেখো আমি কিভাবে করাচ্ছি, সেটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে দেখবে, তাহলে সব খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা এ থেকে জেড পর্যন্ত আগে লিখে নেব এবং সেগুলো নাম্বারিংটা করে নেব। তো চলো সাথে সাথে লেখা যাক। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমার দেখো এই স্ক্রিনের বা বোর্ডের বাম দিক কোনটা? এটা হচ্ছে লেফট সাইড। এটা কি? লেফট সাইড। এটা হচ্ছে রাইট সাইড। এটা কি সাইড? রাইট সাইড। তাহলে সেটা আমরা, এটা রাইট সাইড, লেফট সাইড, এটা এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড থেকে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তো আমরা নাম্বারিং তো করলাম এ থেকে জেড পর্যন্ত, 26টা লেটার আছে, 26 পর্যন্ত আমরা নাম্বারিংটা করে নিলাম। কোন দিক থেকে আমরা করলাম? লেফট থেকে রাইটে গেলাম, লেফট থেকে রাইটে গেলাম। তা লেফট থেকে রাইটে গিয়ে দেখলাম A1 হচ্ছে, B2 হচ্ছে, C3 হচ্ছে। তো এবার কথা হচ্ছে যেগুলো আমরা মনে রাখবো কিভাবে। আমরা যদি বলি H8 হচ্ছে, তো আমরা কিভাবে মনে রাখবো? তার জন্য খুব সহজ কয়েকটা পদ্ধতি আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, খুব সহজে যেন সেগুলো মনে রাখতে পারো। তো দেখো ABC, এটা তো সকলেই জানো। তো দেখো তো ABC, এটা তো সকলেই জানো যে 1 2 3, প্রথম তিনটা সকলের মনে থাকে ABC, 1 2 3 থাকে। আর যদি শেষের তিনটা আমরা দেখি, শেষের তিনটাও আমাদের মনে থাকবে। কি থাকবে? এক্স ওয়াই জেড। যেহেতু 26টা আছে, তাহলে এক্স যদি 24 হবে, ওয়াই 25 হবে এবং জেড 26 হবে। তাহলে বাকি সংখ্যাগুলো, মানে বাকি লেটারগুলো, অ্যালফাবেটগুলো আমরা কীভাবে তার নাম্বারিং মনে রাখবো? তার জন্য দেখো কয়েকটা বেসিক আমরা নাম্বারিং মনে রাখবো। তো আমরা দেখি যে বেসিক যদি কয়েকটা আমরা অ্যালফাবেট তুলি এবং তার নাম্বারিংটা দেখি, তাকে বেস বানিয়ে আমরা বাকিটা নির্ণয় করতে পারবো। তো কিভাবে আমরা সেটা করব? দেখো এখানে দেখতে পাচ্ছ ই আছে, তারপরে 10 নম্বর কী আছে দেখো তো, 10 নম্বর জে আছে, তারপরে দেখো 15 নম্বরে কী আছে, ও আছে, তারপরে দেখো 20 নম্বরে কী আছে, 20 নম্বরে টি আছে, আর 25 নম্বরে কী আছে দেখো তো, 25। তাহলে এটাকে যদি আমি একটা সব ওয়ার্ড বানাই, কী হবে দেখো তো, ই, তারপরে জে, তারপরে ও, তারপরে টি, তারপরে অয়। তাহলে দেখো তো এটা ইজোটি তৈরি হচ্ছে না? কি তৈরি হচ্ছে? ইজোটি, IJOTY, ইজোটি। তাহলে ই এর আমরা নাম্বারিং কত পেয়েছি? 5, ই এর ভ্যালু 5, জে এর ভ্যালু 10, ও এর ভ্যালু 15, টি এর ভ্যালু 20, আর ওয়াই এর ভ্যালু
25 বা 25। তাহলে দেখতে পাচ্ছি ইজোটি থেকে আমরা কটা পেলাম। তাহলে ইজোটিকে বেস ধরে কি আমরা বের করতে পারবো বাকিগুলো? হ্যাঁ, বের করতে পারবো। তাহলে যদি বলে যে এইচ কত হবে, কী হবে এইচ কত হবে, তাহলে এইচ কার পাশে আছে? এইচ আই জে, তা জে 10 হচ্ছে, এইচ কোথায় আছে? এখানে না। তো এইচের পাশাপাশি কে আছে? আই জে 10 হলে এইচ 8 হবে। কিন্তু এটাকে যদি আরেকভাবে মনে রাখা যায় এইচ অ্যাকচুয়ালি কত হবে, তাহলে দেখো এটা সহজেই। তাহলে আমরা এখান থেকে কটা লেটারের নাম্বারিং আমরা জানতে পেরে গেছি বা ভ্যালু জানতে পেরে গেছি। এদিকে 6টা, এ বি সি, আর শেষের 3টা এক্স ওয়াই জেড দিয়ে 6টা আমরা নাম্বারিং খুব সহজে মনে থাকবে। এ বি সি 1 2 3 এক্স ওয়াই জেড 24 25 26 সহজে মনে থাকবে। আরও 5টা পেলাম, 5টার মধ্যে দেখো ওয়াই এখানে আর এখানে ওয়াই কমন, তাহলে এখানে আরও 4টা পাচ্ছি এক্সট্রা। ই জে ও টি ওয়াই, ই 5, দেখো তো 5-এর গুণিতকে গেছে না, 5 10 15 20 25, 5 10 15 20 25। তাহলে মনে রাখতে হবে কি যে 5 ই জে 10 মানে 10 ও 15 টি 20 ওই 25, এটা আমরা মনে রাখবো। তাহলে বাকিগুলা কীভাবে মনে রাখবো? বাকিগুলো মনে রাখার জন্য সহজে আমি তোমাদের জন্য নিয়ম নিয়ে এসেছি। দেখো খুব সহজেই তোমরা মনে রাখবে। মানে আজকে তোমাদের করিয়ে দিচ্ছি, এরপরে তোমরা চোখ বন্ধ করে শুধু ভাববে, তাহলেই তোমাদের মাথায় চলে আসবে যেটা কি হবে। তাহলে বাকি থাকছে যেগুলো সেগুলো একটু আমি করাই। দেখো এফ আছে, এফ কত হবে? যদি আমরা ইজোটি ধরে করি তাহলে এফ, ই এর পরে এফ আসছে তো 6 হবে, 6 হবে। ই এর পরে এফ হলে 6 হবে। আর যদি আমরা ইজোটিকে না বেস ধরি, ইজোটিকে বেস যদি আমরা না ধরি তাহলে কি হবে? দেখো তো এফটাকে কি উল্টানো 6-এর মতো লাগছে? এফটাকে যদি আমি বলি যে এইভাবে উল্টানো 6-এর মতো লাগছে কি, দেখো তো এটা এফকে উল্টানো 6-এর মতো লাগছে? হ্যাঁ লাগছে। তাহলে এফ মানে কি? তাহলে উল্টানো 6, এটাকে সোজা করে দিলে 6 হবে? হ্যাঁ হয়ে যাবে। তাহলে এফটা কি হচ্ছে? 6, এফ 6। এফের পরে আমরা কি দেখব? জি। এফের পরে কি দেখব? জি। তাহলে জিটাকে দেখো তো, জি এমনিতে ইজোটিকে ধরে জি কত আসছে দেখো তো, ইজোটি 7 আসছে, ইজোটি ধরে জি 7 আসছে। আরও কীভাবে এটা মনে রাখবো দেখো তো, জি এর যে এই যে নিচের ডান্ডাটা আছে, জি এর যে নিচের ডান্ডাটা আছে দেখো এটা জি না, তো এটাকে যদি এই জায়গাটা 7-এর মতো লাগছে না, দেখো তো জি এর এই জায়গাটা 7-এর মতো লাগছে। হ্যাঁ দেখো তাহলে জি হবে 7। তারপরে এইচ কী হবে দেখো তো, এইচ এমনিতে তাহলে ইজোটিদের রেফারেন্স যদি করছি যে দুটো আগে 8 হচ্ছে, কিন্তু আমরা বলছি না এটা এভাবে মনে রাখা যাবে না, ইজোটি ধরে আমরা সবসময় করবো না, আমরা এর একে দেখে কী করে বুঝতে পারি। তাহলে দেখো তো একে যদি আমরা দুই সাইডটা জুড়ে দিই, দেখো তো এই সাইড জুড়ে দিলাম, এই সাইড জুড়ে দিলাম, 8-এর মতো লাগছে কি দেখো তো, 8-এর মতো লাগছে। হ্যাঁ 8-এর মতো লাগছে। তাহলে দেখো এখান থেকে কী কী পেলাম? এফ উল্টানো 6-এর মতো পাচ্ছি, তাহলে এফ 6। জি এর যে নিচে ডান্ডাটা বেড়ে আছে এই ডান্ডাটা, সেটা কত? 7-এর মতো লাগছে না, তাহলে জি 7। আবার দেখবে যে ইন্টারন্যাশনাল একটা গ্রুপ আছে তার মধ্যে একটা G7, তো সেখান থেকেও তোমরা G7 মনে রাখতে পারো। কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে যে জিকে মনে রাখা যে জি এর যে নিচে ডান্ডিটা আছে সেটা 7-এর মতোই আছে, তাহলে ওটা 7। এইচকে যদি দুদিক বন্ধ করে দিই 8-এর মতো লাগবে। তারপরে থেকে আই করতে পারি, আই কত হবে? আইকে আমরা ইংলিশে এভাবে লিখি না, তাহলে আই কীরকম লাগছে? 9-এর মতো লাগে না? আই 9। তাহলে আইকে আমরা কীভাবে লিখি? যখন আমরা ক্যাপিটাল লেটার আই লিখি তো এইভাবে আমরা লিখি না, তাহলে আই কিসের মতো লাগছে? 9-এর মতো লাগছে না, তাহলে আই 9, আই 9। এবার দেখি তাহলে বাকি আরগুলোকে কীভাবে মনে রাখবো? বাকিগুলোকে দেখো কে কীভাবে মনে রাখবো? তাহলে কে দেখো, কে তোমরা আইপিএলের দল দেখেছো? কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব। তাহলে কে ইকুয়াল টু 11 লিখতে পারি? কিং লিখতে পারি তো? হ্যাঁ লিখতে পারি, কিং 11 পাঞ্জাব। এটা আমরা পাঞ্জাব দলের নাম কী ছিল? কিংস 11 পাঞ্জাব। তাহলে কে এর মান কত আসছে? 11। এমকে কেমন লাগছে দেখো তো, এমকে যদি আমরা এইভাবে না লিখে এইভাবে লিখি তাহলে কি 3 লাগছে? এমকে এইভাবে না লিখে যদি আমরা বলি এইভাবে লিখি, এটাকে 3-এর মতো লাগছে? হ্যাঁ 3-এর মতো লাগছে, কিন্তু এটাকে 3 লিখতে পারবো কি? না লিখতে পারবো না। 3 অলরেডি আমরা কোথায় পেয়ে গেছি? সিতে। 3 অলরেডি আমরা কোথায় পেয়ে গেছি? সিতে। তাহলে সেটা আমরা কীভাবে মনে রাখতে পারি? এমকে 13 লিখলে হবে কি দেখো তো, উল্টানো এমটাকে একটু ঘুরিয়ে দিলে আর সামনে 1 লাগিয়ে দিলে 13 হচ্ছে। তাহলে এম যদি আমরা চোখ বন্ধ করে ভাবি কি আসবে? এম 13। এম কত আসছে? 13। এমের মান কত? 13। তারপর আর কি মনে রাখবো? পিকে এখানেও কি এফ যেমন উল্টা 6 দেখেছিলাম, পিকে কি উল্টা 6-এর মতো লাগছে? এটাও তো উল্টা 6-এর মতো লাগছে, তাই না? তাহলে এখানে 6 দিলাম, কিন্তু 6 তো এফের পেয়ে গেছি, তাহলে কি হবে? কিন্তু পি এর ক্ষেত্রে দেখো আমরা দেখব যে উল্টানো 6-এর সঙ্গে সঙ্গে তাহলে এটা 16 হবে বা 26 হবে, কিন্তু পি কার পাশাপাশি আছে?
দেখো এম এন ও এর পরে পি আছে না, ও কত 15, ও 15, ও এর পরে পি আছে তো 16, পি এমনি কত লাগে, পিকে উল্টানো 6-এর মতো লাগে, 6 বসালাম, কিন্তু এবার 6 হবে কি না, 6 অলরেডি আগে এফে পেয়ে গেছি, তাহলে কত হবে, তারপরে বাসছে 16, এবার 16 হবে কি সেটা দেখবো কি দিয়ে, ইজোটিতে দেখো ও কত 15, ও এর পরে পি আসছে, তাহলে কি ও এর পরে পি, ওটা 16 হলে, হ্যাঁ তাহলে পি এর মান কীভাবে মনে রাখবো, পি 16। তারপরে দেখো আর আরকে কীভাবে মনে রাখবো, আরকে মনে রাখে বুঝতে পারছো, আরকে যদি আমরা মনে রাখতে যাই তো এইভাবে আমরা আর লিখলাম, আরকে যদি আমরা জুড়ে দিই, এটা কি 8-এর মতো লাগছে, এটা কি 8-এর মতো লাগছে, হ্যাঁ লাগছে, তাহলে 8 লিখে দেবো, কিন্তু 8 তো এইচ পেয়ে গেছি, তা পরবর্তী কী পেতে পারি, আর পেতে গেলে 18 পরবর্তী 8 দিয়ে আমরা কী তৈরি করতে পারি, 18, তাহলে 18 হচ্ছে কি দেখে নেব, আর 18 হচ্ছে কি না দেখে নেব, কার পরে আছে, আর এস টি কটার আগে আছে, টি এর 2টো আগে আছে, আর টি এর মান আমরা ইজোটি থেকে জানি টি 20, তাহলে 20 থেকে এখানে 8, আর হচ্ছে 18, আর কত, আর হচ্ছে 18, তারপরে চলে যাব টি তো তোমরা সহজে মনে রাখবে, টি টোয়েন্টি খেলা দেখো যে টি20, তাহলে এটা তো কিছু বলারই নেই, টি20, টি এর মান 20, টি এর স্থানীয় ভ্যালু কত হচ্ছে 20, তারপরে ডাব্লুকে তাহলে কি আমরা লিখতে পারি কি, ডাব্লুকে যদি আমরা ঘুরিয়ে লিখি, এম যেমন ঘুরিয়ে লিখছিলাম 3 লিখতে পারি, ডাব্লুকে ঘুরিয়ে, হ্যাঁ 3 লিখতে পারি, কিন্তু 3 দিয়ে ক হয়, 3 দিয়ে 3 হয়, যেখানে সি অলরেডি হয়ে গেছে, 3 দিয়ে 13 হয়, এম অলরেডি সে মানটা পেয়ে গেছে, তাহলে ডাব্লু কার আগে আছে, ডাব্লু কার আগে বা পরে আছে, তাহলে ইজোটি রেফারেন্সটা দেখো, ইজোটি 25, ওয়াই হচ্ছে 25, ইজোটিতে ওয়াই হচ্ছে 25, তাহলে 25-এর আগে ডাব্লু এক্স ওয়াই, দেখো না ডাব্লু এক্স ওয়াই, তাহলে 2টো আগে আছে, তাহলে কি হবে 23, কেন 23 হলো, এখানে ডাব্লুকে আমরা ঘুরিয়ে লিখলে 3 পাচ্ছি, তো 3 দিয়ে 3 হয়, 3 দিয়ে 13 হয়, 3 দিয়ে 23 হয়, 3 দিয়ে 3 সি আমরা পেয়ে গেছি, 3 দিয়ে 13 এম আমরা পেয়ে গেছি, তাহলে কী পাচ্ছে 23টা মিলছে কিনা আমরা কোথা থেকে দেখে নেব, ওয়াইকে রেফারেন্স বানিয়ে, ইজোটির ওয়াই 25 আছে, তাহলে ডাব্লু এক্স ওয়াই, তাহলে এটা 23 পেয়ে গেলাম, তাই না। এবার বাঁচছে তাহলে কি আরও তো বাঁচছে অনেকগুলো, তাহলে আরও বাঁচছে দেখো ডিকে আমরা কীভাবে মনে রাখতে পারি, এ বি সি ডি এমনিতেও 4 রাখতে পারি, আর ডি ফর কী হয়, এ বি সি ডি, তাহলে ডি থেকে আমরা কি বলি, ডগ, ডিওজি ডগের কটা পা থাকে, লেগ কটা থাকে, ডগের লেগ 4টা থাকে না, ডগের লেগ কটা 4টা, তাহলে ডি এর মান 4, ডি এর মান কত হচ্ছে 4, ডি এমনিতেও আমরা মনে রাখতে পারবো, এ বি সি ডি 1 2 3 4, এমনিতে 4 পাচ্ছি, যদি মনে না থাকে তাহলে কি ডি ফর ডগের পা কটা, 4টা, তাহলে আমরা কীভাবে মনে রাখবো 4, তাহলে আমরা ডি এর স্থানীয় ভ্যালু হচ্ছে 4, তারপরে আমরা কি মনে রাখবো, ডি এর পরে এল, কি মনে রাখবো এল, তো দেখো তো এল এর কি কাছাকাছি আসছে, 12 বানান লেখা তো, TWEL, 12 বানান কি, তাহলে 12 বানান কি দেখলাম, TWEL VE 12, তাহলে দেখো তো 12-এ টি কত আসছে, 12-এ এল আসছে না, 12-এ এল আসছে না, তো এল কত আসছে 12, তাহলে মনে রাখা যদি সহজ উপায় বলি তো 12-এ এল আসছে কি, হ্যাঁ আসছে, তো এল 12-এর মানে 12, তাহলে এল এর স্থানীয় মান কত লিখতে পারি 12, তাহলে এন কীভাবে লিখতে পারি, এন কত হবে, এম এর পরে কত আসছে এম এর পরে এন, তাহলে এম 13 এম 14, এবার ইজোটিকে রেফারেন্স বানাবো, কী ইজোটি দেখো 13, এম আমরা পেয়ে গেছি, এম পেয়ে গেছি কত 13, এমকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখেছি তো 13 পেয়েছি, তো এন হয়ে যাচ্ছে 14, বাকিগুলো এইভাবে আমরা রেফারেন্স নিয়ে বানিয়ে নিতে পারি, কীভাবে রেফারেন্স দিয়ে বানাবো, এন হয়ে গেল, তাহলে বাকি থাকছে কি, বাকি থাকছে কিউ বাকি থাকছে কত, কিউকে আমরা কার রেফারেন্স নিতে পারি, কিউকে আমরা 15, দেখো আমরা এন পেয়ে গেছি 14, ও 15, পি পেয়ে গেছি 16, তাই না, পি আর পেয়ে গেছি কত 18, আর পেয়ে গেছি 18, তাহলে কিউ কী হবে, পি এর পরে কিউ হয়, ও পি কিউ, ও 15, পি 16 পেয়ে গেছি, তাহলে কিউ 17, তাহলে কিউ কী হয়ে যাবে 17, কিউ হয়ে যাবে 17, এস হয়ে যাবে কত, আর কত পেয়েছি আমরা, আর পেয়ে গেছি 18, আর এর পরে এস আছে, এস 19, তাহলে ইউ পেয়ে যাবো আমরা কত, টি এর পরে ইউ আসছে না, দেখো তো ইজোটির টি এর পরে ইউ আসছে, তাহলে ইউ কত পেয়ে যাবো 21, টি হচ্ছে টি20 20 প্লাস 1 21, 20 প্লাস 1 21, আর ভি ইউ ভি ইকুয়াল টু 22,
তো এগুলো আমাদের সহজে মনে রাখা যাবে। একবার যদি আমরা এগুলোতে চোখ বুলিয়ে নিই আর এই যে বেসিক কীভাবে মনে রাখা যায় সেটা যদি আমরা একবার ঠিকঠাক শুনে নিই এবং একবার প্র্যাকটিস করে নিই 10 মিনিট, তাহলে আমাদের এটা মাথায় থেকে যাবে। তাহলে এ বি সি, দেখো এ বি সি 1 2 3 এক্স ওয়াই জেড পেয়ে গেলাম 24 25 26, এই ছটাতে কোনো সমস্যা নেই। তারপর আমরা দেখলাম ইজোটি, ই জে ও টি ওয়াই 5 10 15 20 25, তাহলে এখানে কটা হয়ে গেল 3 3 3 6 আর 6 5 11 কিন্তু না, কেন যে ওয়াই এখানেও আছে এখানেও আছে, তো 10টা হয়ে গেছে। 10টার পরে দেখলাম এফকে কী লাগছে উল্টানো 6-এর মতো, তো এফ 6। জি এ ডান্ডি যেটা নিচে বেড়ে আছে সেটা কত 7-এর মতো লাগছে 7। এইচ আছে, এইচকে দুই দিক লাগিয়ে দিলে কার মতো লাগছে 8-এর মতো, এইচ 8। আমরা আই লিখি যে ইংলিশে সেটা যখন ক্যাপিটাল লিটার নাম টাম লিখি তো আইকে এভাবে লিখি 9-এর মতো, তো আই 9। কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব, তো কে কত আসছে 11। এমকে যদি ঘুরিয়ে লিখি তো 3 আসছে, আর 3 যেহেতু অলরেডি পেয়ে গেছি তারপরে 13, তো 13 কীভাবে আসছে সেটা আমরা কীভাবে পেলাম, যে রেফারেন্স যখন আমরা ওকে নিচ্ছি ও এর দুটো আগে এম আসছে, এম এন ও, তো ও 15 এম 13। পি এখানে উল্টানো 6 লাগছে, পিকে কী লাগছে উল্টানো 6 লাগছে, কিন্তু এফ অলরেডি পেয়ে গেছি, তাহলে 6 দিয়ে 6 বানতে পারে, 16 বানতে পারে, 26 বানতে পারে, তো 26 তো বানবে না কেন, অলরেডি জেডের 26 পেয়ে গেছি, তাহলে মিডিলে বাসছে 16, তাহলে 26-এর বেশি হবে কি, হবে না, যেহেতু 26টা লেটার আছে এর থেকে বেশি হয় কি করে, তাহলে বাসছে 16, তাহলে পি হচ্ছে 16, আর হচ্ছে কত, আর হচ্ছে 18, আরকে জুড়ে দিচ্ছে 8-এর মতো আসছে, তো 8 আমরা অলরেডি এইচে পেয়ে গেছি, তাহলে পরবর্তী 18, কিন্তু 28 কি আর যাবে না, যাবে না, 26টা তো লেটার 28 পর্যন্ত, তো পরবর্তী আমরা কী দিয়ে মনে রাখবো, আরকে 18 দিয়ে মনে রাখবো, যেহেতু এটা গুণে আর এর নিচে ডান্ডিটা জুড়ে দিলে কী হচ্ছে 8-এর মতো লাগছে, তো 8 তো অলরেডি এইচে 8-এ আছে, তাহলে পরবর্তীটা 18 হবে, কত হবে 18 হবে। T20, টি এর মান T20, এটা তো মনেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ক্রিকেট যারা দেখো খেলো শুনেছো T20। তারপরে W23 কী হিসাবে এটা দেখেছি, ডাব্লু এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তো 3 হচ্ছে, আর তাহলে 3 দিয়ে কত হয় 3 হয়, 13 হয় এবং 23 হয়। তো আমরা কী করলাম, এখানে দেখলাম 3কে ঘুরিয়ে লিখলাম, 13 তো অলরেডি এম এর ক্ষেত্রে পেয়ে গেছি, তাহলে এবার 23 করে দেখব, কারণ 33 তো হবে না, অলরেডি 26টা লেটার মাত্র, 23ই হবে, তাহলে W23 হলো। ডি কীভাবে মনে রাখছি, ডগের 4টা পা, তাহলে ডি এর মান 4। তারপর হচ্ছে এল কার কিছু আছে 12, মনে হচ্ছে না এখানে এল আছে, তো এল 12, এল কত 12, এন 14, এম এর পরে কত আসছে এন, তাহলে এম হচ্ছে 13, এন হচ্ছে 14। কিউ কীভাবে এলো, ও পি কিউ, ও হচ্ছে 15, এখানে আমরা ও ইজোটি থেকে পেয়েছি ও 15, পি 16, তাহলে কিউ 17। তারপরে বলছি এস কত হবে, তাহলে এস টি 20 আমরা পেয়ে গেছি, তাহলে এস 20-এর আগে আছে, তাহলে 19। তারপর আমরা কি পাচ্ছি ইউ কার পরে হচ্ছে টি এর পরে, টি পেয়ে গেছি 20, তাহলে ইউ 21, ইউ এর পরে আমরা কি পাচ্ছি ভি, তাহলে ইউ যদি 21 হয় ভি 22, এইভাবে আমরা মনে রাখব। তাহলে এগুলো নাম্বারিং আমরা শিখে গেলাম আর মনে রাখার সহজ উপায়ও শিখে গেলাম। তাহলে কোয়েশ্চেন কী টাইপের হতে পারে, কেমন কোয়েশ্চেন আসে কোডিং ডিকোডিং থেকে, সেটা আমরা তাহলে আজকে জানি। তো দেখো কোডিং ডিকোডিং থেকে যে কোয়েশ্চেন আছে সেটা একটা কোয়েশ্চেন আমি করছি, দেখো একটা কোয়েশ্চেন এই পরীক্ষাতে এসছে, রিসেন্ট পরীক্ষা যেটা রবিবার হয়েছে সেই পরীক্ষাতেই এসছে, সেটা হচ্ছে তোমার গ্রুপ সি WBSSC গ্রুপ সিতে একটা কোয়েশ্চেন এসছে। তা বলছে দ্য কোড সচিন ইজ TBDIJO, তাহলে সচিনকে আমরা কোড বানিয়েছি কি TBDIJO, তাহলে বলছে দেন দ্য কোড অফ কাপিল উইল বি, তাহলে কাপিলকে আমরা কী লিখতে পারি, সচিনকে যদি আমরা এটা লিখি তাহলে কাপিলকে আমরা কী লিখতে পারি, তাহলে দেখো তোমাদের সামনে এটা করে দেখাচ্ছি। তাহলে সচিনের দেখো SACHIN, সচিনকে আমরা কী লিখেছি TBDIJO, এটা আমরা সচিনকে লিখেছি। তাহলে এগুলো প্রত্যেকটার মান আমরা জানা আছে, এর মান কত আছে, এর স্থানীয় মান 19, এর পরে কী আছে টি ইকুয়াল টু 20, তাহলে এস হবে 19, ABC এ তো 1, সি 3, ABC সি 3, এইচ কার মতো বলেছিলাম 8-এর মতো, তাহলে এখানে স্থানীয় মান 8 বসিয়ে দিলাম। আইকে আমরা কী বলেছিলাম 9-এর মতো বলেছিলাম না, তাহলে 9, এন কত হবে এম কত পেয়েছিলাম 13, এন 14, এম কত 13, এন 14।
এগুলোর মান বসাই তো কী আসছে দেখো তো, টি, টি এর মান কত আসছে, টি 20, টি 20, বি এর মান 2, ডি, ডি মানে ডগ, ডগের কটা পা, 4টা, তাহলে ডি এর মান 4। তারপরে এখানেও আসছে আই, কী আসছে, আই আসছে না, এইচের পরে আই, আই মানে কত বলেছিলাম 9, 9। তারপরে জে, জে কত আসছে, আই, জে, আয়ের পরে কী আসছে জে, আর এমনিতে ইজোটি, ইজোটিতে E5, জে 10, তাহলে এখানে জে 10। আর ও, ইজোটি, ই জে ও, ও কত এসেছিলো 15, ও কত এসেছিলো 15। তাহলে এখানে এটা কোড করেছে, আর প্রত্যেকটা কোডিংয়ের আমরা নাম্বারটা লিখে নিলাম ওপরে। দেখো তো এটা 19 ছিল, আর এটা S19 ছিল, টি 20 হয়েছে, +1 হয়েছে, +1 হয়ে 20 হয়েছে। এ ছিল 1, বি 2 হয়েছে, এখানেও কি +1 হয়েছে। সি ছিল 3, ডি 4 হয়েছে, এখানেও কি +1 হয়েছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে +1 হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে +1 হয়েছে। তাহলে সহজ, প্রত্যেকটার ক্ষেত্রে +1 যদি এখানে হয়ে থাকে, তাহলে কাপিলের ক্ষেত্রে +1 করলে কি আমরা পেয়ে যাব, হ্যাঁ পেয়ে যাব। দেখো এখানে লিখছি কে এ পি আই এল, কাপিল। তাহলে কে এর স্থানীয় ভ্যালু কত পেয়েছিলাম আমরা, কে কে কত বলেছিলাম, কে মানে কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব, তাহলে কে 11। তারপরে আমরা কে এর পরে এ তো 1, পি কত পেয়েছিলাম, ও পি, ও পি, ও কত ইজোটিতে ও হচ্ছে 15, পি হচ্ছে তাহলে 16। আবার বলেছিলাম পিকে উল্টানো 6-এর মতো লাগে, 6 তো এফ পেয়েছি, তাহলে পি 16 মানে 16। আই কত, আইকে আমরা 9-এর মতো দেখতে লেগেছিল 9, তাহলে এটা এখানে আই 9। এল, এল 12, 12 মানে কি, এল এর মধ্যে দেখো তো এল আছে কি 12-এর মধ্যে, এল আছে কি 12, হ্যাঁ তো 12, এল হচ্ছে 12। তাহলে আমাদের কী কী সংখ্যা নিতে হবে, নিতে হবে কি, এখানে 11 আছে তো এখানে 12 নিতে হবে, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে এখানে +1 হয়েছে, তাহলে এখানে যদি +1 নিই 12 হবে, এখানে যদি +1 করি 2 হবে, এখানে যদি +1 করি 17 হবে, এখানে যদি +1 করি 10 হবে, আর এখানে 12-এ +1 করে তাহলে কত হবে 13, 13। তাহলে 12, 12-এ প্রথমে এল আসছে কি, 12-এ এল আসছে 2, এর পরে 2, 2 কি বি, বি 17 কি আসছে 15, ও 16, পি, ও পি কিউ, তাহলে কি আসছে 17 কিউ। ও এর মান তো আমরা জানি ও 15, তাহলে পি 16 আর কিউ 17। 10 ইজো, 10, 10 ইজোটিতে মনে রাখো E5, তাহলে জে 10, 10 হচ্ছে জে, 10 হচ্ছে জে। আর 13, 13-এর ক্ষেত্রে কী পেয়েছিলাম, এমকে ঘুরিয়ে আমরা 13 লিখেছিলাম, হ্যাঁ 13, তাহলে কী পাবো 13 এম। দেখো তো এটা কোড হবে কি না কাবিলের ক্ষেত্রে, হ্যাঁ হবে, অপশানে আছে কি না দেখে নেব। তাহলে কী আছে এল বি কিউ জে এম, দেখো তো এল বি কিউ, এল বি দেখো এখানে তাহলে কী পাচ্ছি এল বি কিউ জে এম, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কী হলো, অপশান ডি রাইট অ্যান্সার। বুঝা গেল। তাহলে একটা কি কোশ্চেন করব, আরও কিছু কোশ্চেন করে দেখা যাক কী হচ্ছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেনগুলো আর কী কী টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো দু একটা আরও কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন তাহলে কী কী আছে দেখি তো। দেখো পরবর্তী কোশ্চেন কী বলছে, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, কোনো একটা সার্টেন ল্যাঙ্গুয়েজে PEN মানে পেন, পেনকে আমরা কী লিখছি 35, পেনকে আমরা কত লিখছি 35। অ্যান্ড চেয়ার CHAIR, চেয়ার, চেয়ারকে আমরা কত লিখেছি CHAIR, চেয়ারকে আমরা লিখেছি 39, 39, পেনকে লিখেছি 35 অ্যান্ড চেয়ারকে লিখেছি 39। দেন তাহলে কি বলছে, দেন হাউ উইল দ্য টেবিল বি কোডেড, তাহলে টেবিলকে আমরা কি কোড করতে পারি, যদি পেনকে 35 লিখি, চেয়ারকে 39 লিখি, তাহলে টেবিলকে আমরা কত লিখতে পারি। তাহলে কি সূত্রে হয়েছে আমাদের দেখি। তাহলে আমরা PEN পেন লিখলাম, তো প্রত্যেকটার স্থানীয় মান বসাও তো। পি কত পেয়েছিলাম আমরা, পি ও হচ্ছে 15, পি হচ্ছে 16, আর পি উল্টানো 6-এর মতো লাগে, 6 তো এফ হয়ে গেছে, তাহলে 16 পি। তারপরে ইজোটিতে ই কত হচ্ছে 5, ইজোটিতে হচ্ছে 5। এম এর পরে এম 13 পেয়েছিলাম, N 14, M 13, N 14। তাহলে এই তিনটাকে যোগ করো তো কত আসছে, তিনটাকে যদি যোগ করি 16 + 5 + 14 কত আসছে দেখো তো, 16 আর 14 30, 16 আর 14 30 আর 5 35 আসছে, 35 মানে এটার কোড 35 মিলে গেল। পেনকে আমরা 35 লিখলাম তিনটে স্থানীয় মানগুলা যোগ করে। তাহলে চেয়ার ক্ষেত্রেও কি ট্রাই করেছে দেখো তো, CHAIR, তাহলে ABC C3,
এইচকে কী বলেছিলাম 8-এর মতো দুদিক জুড়ে দিলে কার মতো লাগে 8-এর মতো লাগে, তাহলে এইচ 8 এ 1। আই কী বলেছিলাম আই 9-এর মতো, আই 9-এর মতন। আর কত বলেছিলাম আর কার পরে এসছে আর, দেখো তো এটাকে জুড়ে দিলে 8-এর মতো লাগছে, তো আর তো আমরা 8 পেয়েছিলাম, তাহলে আরকে পরবর্তী কী লিখতে পারি 18, তাহলে আর কত 18, আর হচ্ছে 18। তো তিনটাকে এবার এগুলো সবগুলো যোগ করে দেখো তো 3 + 8 + 1 + 9 + 18 বা 18, তাহলে যোগ করে কত পাচ্ছি দেখো তো 3 আর 8-এ 11, 1 12, 12 আর 9 হয়ে যাচ্ছে 21, মানে 21, 21 আর 18 হয়ে যাচ্ছে 39, 21 আর 18 হচ্ছে 39। তাহলে দুটো ক্ষেত্রে কি দেখলাম, তাদের স্থানীয় মানগুলা যোগ করে দিলেই পেয়ে যাচ্ছি। তাহলে টেবিল ওইভাবে আমরা তাদের স্থানীয় মানগুলো যোগ করে দিলে পেয়ে যাবো কি, দেখো হ্যাঁ পেয়ে যাবো TABLE টেবিল। তাহলে টি এর মান T20 T20, A1 B2 L12 L12 12, ইজোটির E5। তাহলে যোগ করে তো কত হচ্ছে 20 + 1 + 2 + 12 + 5, দেখো তো কত আসছে 20 আর 1 21 আর 2 23, 23 আর 12 হচ্ছে 35, 23 আর 12 35 আর 5 40, এলো 40। অপশানে 40 আছে কি, হ্যাঁ আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এগুলো কী করলাম, স্থানীয় মানগুলো যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে দেখি তো আরও দু একটা কোয়েশ্চেন দেখে নিই, পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন কী বলেছে, দ্য লেটার্স ফ্রম A to Z, মানে এ থেকে জেড পর্যন্ত যে লেটার্সগুলো রয়েছে আমরা আগেই দেখলাম, আর নাম্বারড ফ্রম 1 to 26, মানে একে 1 লিখেছে ABC XYZ, এভাবে জেড পর্যন্ত লিখেছিল 1 2 3 24 25 26, তাহলে এ থেকে জেড পর্যন্ত 1 থেকে 26 পর্যন্ত লিখেছে, নাম্বারিং করেছে রেসপেক্টিভলি। ইফ JHI কী বলছে, GHI ইকুয়াল টু 1578, GHI ইকুয়াল টু 1578, অ্যান্ড বলছে DEF 912, যদি DEF 912 হয় তাহলে ABC কত হবে, তাহলে ABC কত হবে, তাহলে দেখো আরেকটা কী বলেছে যে DEF কত বলেছে 912, তাহলে বলছে ABC কত, ABC সমান কত হবে। তো চলো বের করো এটা কীভাবে হয়েছে 1578। তাহলে দেখো স্থানীয় মানগুলো এগুলো বসাও তো, জি এর স্থানীয় মান কত, জি 7-এর মতো লাগছে না, তাহলে G7 এইচ কত লাগছিল, উপর দিক লেগে গেলে 8-এর মতো হচ্ছে না, দুই দিক জুড়ে দিলে এটা জুড়ে দিলাম এটা জুড়ে দিলাম, 8-এর মতো লাগছে, হ্যাঁ 8। আয়ের মান আগেই বলেছিলাম আই কায়ের মতো লাগে, আমরা আইটাকে এভাবে লিখি না বেশিরভাগ, আইটাকে আমরা কীভাবে লিখি, আইটাকে এভাবে লিখি আই অ্যাম মাহবুব, তাহলে আইটা কি আইকে এভাবে লিখি তো, তাহলে এটা হচ্ছে আই হচ্ছে 9। তাহলে দেখো তো এই যে 7 8 9 মানে 789 যদি আমরা দ্বিগুণ করি কত আসছে দেখো তো, 789 যদি দ্বিগুণ করি এই নম্বরটা পাবো কি, হ্যাঁ অবশ্যই পাবো, 789 দ্বিগুণ করলে এই নাম্বারটা পেয়ে যাবো। দেখো 9 দুগুণ 18, 8 হাত থাকলো 1, 8 দুগুণ 16 আর 1 17 হাত থাকলো 1, 2 7 14 আর 1 15, দেখলো, মানে এদের স্থানীয় মানকে দ্বিগুণ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে তাই হচ্ছে কি দেখো তো, ডি মানে ডগ, 4টা লেগ মানে 4, ইজোটির ই মানে 5, এফ উল্টানো 6-এর মতো বলেছিলাম, তাহলে F 6। দেখো তো এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে হবে কি, এই সংখ্যাটা আসছে কি, দেখো হ্যাঁ চলে আসছে, 6 দুগুণা 12, 12 2 হাত থাকলো 1, 5 দুগুণা 10, 10 আর 1 11, 11 1 হাত থাকলো 1, 4 দুগুণা মানে 2 4 8, 8 8 আর 1 9 12, এলো এই নম্বরটা এলো চলে আসছে। তাহলে এখানে স্থানীয় মান যেটা পাবো সেটাকে দ্বিগুণ করে দিলে ABC এর ক্ষেত্রেও পেয়ে যাব। তাহলে দেখো স্থানীয় মান আমরা দ্বিগুণ করছি, 1 B2 আর C3, এটার ক্ষেত্রে দ্বিগুণ করা কোনো সহজ ব্যাপার না, দেখো তো 2 করো কত আসবে, 2 করলে কত আসবে, 3 দুগুণা 6, 2 দুগুণা 4 আর 2 246, 246, এটা হচ্ছে অ্যান্সার আছে কি, হ্যাঁ দেখো অপশানে 246, এই যে ডি অপশানে কোনটা আসছে, অপশান ডি, তাহলে ডি হচ্ছে 246, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর পরবর্তী কোয়েশ্চেন কী হচ্ছে, আরেকটা কোয়েশ্চেন দেখে নিই, তাহলে আমাদের আজকে কোডিং ডিকোডিংয়ের বেসিক যে কনসেপ্ট বুঝতে পেরেছি কিনা সেটা চেক করে নেওয়া হবে। পরবর্তী কোয়েশ্চেন একইভাবে বলেছে
যে দ্য লেটার ফ্রম এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত, আর নাম্বার ফ্রম 1 to 26, মানে এ থেকে জেড পর্যন্ত আমরা যে লেটার আছে সেগুলোকে 1 থেকে 26 পর্যন্ত নাম্বারিং করবো রেসপেক্টিভলি, মানে এ কে 1, বি কে 2, আর এভাবে জেড পর্যন্ত যাবে, জেডকে কী লিখবো 26। ইফ এ বি সি, ইফ এ বি সি বলছি এ বি সি যদি কী হয় 14 হয়, এ বি সি যদি 14 হয়, তাহলে লিখো এ বি সি ইকুয়াল টু কত বলেছে 14, আর একটা বলেছে ডি ই এফ, এটা কত বলেছে 77। তাহলে বলেছে জি এইচ আই ইকুয়াল টু কত, ডি ই এফ 77, দেন হোয়াট ইজ জি এইচ আই, তাহলে আমাদের বের করতে হবে জি এইচ আই কত। তাহলে এ বি সির স্থানীয় মানগুলো আমরা প্রথমে বসাবো, এ বি 2 আর সি 3। কীভাবে হচ্ছে 14 কীভাবে আসছে দেখো তো, যোগ করে আসছে কি 1 আর 2 এ 3 3 3 6 আসছে না, দুটো সবটি গুণ করে আসছে কি 1 আর 2 1 2 গুণা 6, তাও আসছে না, ভাগ করে তো যাবে না। তাহলে দেখো তো এবার স্কোয়ার করে দেখি তো সবগুলার, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এদের মান কত আসছে 1 এর স্কোয়ার 1, তারপরে এগুলোকে প্লাস করছি 2 এর স্কোয়ার 4 প্লাস 3 এর স্কোয়ার 9। দেখো তো স্কোয়ার করে যদি এদের সমষ্টি করি, 1 স্থানীয় মানের স্কোয়ার করে যদি সমষ্টি করি 1 + 4 + 9, তাহলে দেখো তো 14 আসছে কি, হ্যাঁ আসছে, 1 + 4 5, 5 আর 9 14, এটা তো মিলে গেল। পরেরটা 77 মিলছে কিনা দেখো, ডি, ডি এর স্থানীয় মান কত 4, ডি ফর ডগ, ডগের কটা পা 4টা, তো 4টা 5 যদি হয় তা ডি 4। ই থেকে ইজোটি, ই থেকে ইজোটি, ই এর মান 5 5। এফ, এফ কী ধরেছিলাম, ই এর পরে এফ 6 হবে, কিংবা এফ উল্টানো 6-এর মতো লাগছে, উল্টানো 6-এর মতো লাগছে, তাহলে এটা 6। তাহলে এখানের ক্ষেত্রে এগুলোর স্কোয়ার করেছি, স্থানীয় মানের স্কোয়ার করে সমষ্টি করেছি, তো এখানে ওটা করে দেখি হচ্ছে কিনা। তাহলে 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার কত আসছে 16 প্লাস 5-এর স্কোয়ার 25। তাহলে এই স্কোয়ার জানা নেই, হ্যাঁ আমরা সিরিজ যেখানে করিয়েছিলাম প্রথম ক্লাসটা, লাস্ট ভিডিও যেখানে বানিয়েছিলাম সেখানে সিরিজে বলেছিলাম স্কোয়ার আমরা 25 পর্যন্ত মুখস্থ করব, আর সেটা ওখানে লিখে করিয়েছিলাম। তাহলে দেখো 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25 এবং 6-এর স্কোয়ার 36, 6-এর স্কোয়ার কত হচ্ছে 36। এগুলোকে যোগ করে দেখো তো, তাহলে যোগ করে দেখো 6 আর 5 11, 11 6 17, 17 7, 3 আর 2 5, 5 আর 1 6, 6 এর হাতের 1, 17 যেহেতু ছিল হাতের 1 7, তাহলে 77। দেখো তো মিলে গেল, হ্যাঁ মিলে গেছে। তাহলে এখানেও কী করব, জি এইচ আইয়ের ক্ষেত্রে স্থানীয় মান বসাবো, তাদের স্কোয়ারের সমষ্টি করব। তাহলে জি এর কত মান পাচ্ছি, জি এর মান পাচ্ছি আমরা, জি জি কার মতো লাগছে 7-এর মতো লাগছে না ডানটিটা, তাহলে জি 7। এইচের ওপর মাথা যদি জুড়ে দিই, নিচের মাথা জুড়ে দিই, কার মতো লাগছে 8-এর মতো 8। আইকে কীরকম লাগছে দেখো তো, আইকে কীরকম লাগছে 9-এর মতো লাগছে না, তাহলে আয়ের মান 9। এগুলোর স্কোয়ার করব, স্কোয়ার কত আসছে 7-এর স্কোয়ার, তো দেখো এখানে স্কোয়ারটা বসেছে 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার কত 49, 7 স্কোয়ার 49 প্লাস 8-এর স্কোয়ার 64, 8-এর স্কোয়ার কত আসছে 64 প্লাস 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার কত পাচ্ছি আমরা 81। দেখো তো এগুলো যদি আমরা সমষ্টি করি বা টোটাল করি কত আসছে দেখো তো, 1 + 4 5 প্লাস 9 14, 14-এর 4 হাতে থাকছে 1, 8 আর 6 14, 14 আর 4 18, আর হাতের কত ছিল 1 19, 194। দেখো তো অপশানে 194 আছে কিনা, অপশানে 194 আছে কিনা, তো হ্যাঁ এই যে বি, অপশান বি এ 194, অপশান বি এ কী আসছে 194, তাহলে এটা অ্যান্সার বি, অ্যান্সার কী হবে বি। তো আজকের ক্লাস থেকে আমরা কি কি জানতে পারলাম, প্রথমে আমরা স্থানীয় মানগুলো খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেটা বের করলাম। তো দেখো কীভাবে মনে রেখেছি, এ থেকে জেড পর্যন্ত লিখলাম, নাম্বারিং করলাম, তার থেকে ই জে ও টি ও ইজোটি নিলাম, যেখানে 5 10 15 20 মনে থাকবে, 5 10 15 20 25 ইজোটি, এই নাম্বারিংটা 5টা মনে থাকবে। এ বি সি 1 2 3 এটা মনে থাকছে, এক্স ওয়াই জেড 24 25 26 এটাও মনে থাকবে। তারপরে এগুলো মনে রাখার জন্য আমরা বললাম যে কীভাবে মনে রাখা যায়, বাকিগুলোকে আমরা কীভাবে মনে রাখছি, এফ উল্টানো 6-এর মতো লাগছে, জি এর ডানটিটা 7-এর মতো লাগছে, এইচকে দুই দিক ঘিরে দিলে 8-এর মতো লাগছে, এইভাবে স্থানীয় মানগুলো মনে রাখলাম। কিংস ইলেভেন পাঞ্জাব, কে কিংস ইলেভেন পাঞ্জাব, আই 9-এর মতো লাগছে, এমটাকে ঘুরিয়ে লিখলে কী হয় 3-এর মতো লাগছে, আর 3 যেহেতু সি আছে তো পরবর্তী 13ই হবে, ঠিক আছে। তার পি 16, ও 15, পি 16, এইভাবে আমরা
সহজে কীভাবে মনে রাখা যায় সেটা জানলাম। তারপরে কিভাবে কোয়েশ্চেন হচ্ছে কোডিং ডিকোডিংয়ে সেটা জানলাম। তাহলে কোয়েশ্চেনটা কি, দেখো দ্য কোড সচিন, তো সচিনকে আমরা কী লিখেছি TBDJIJO এভাবে লিখেছি। তো আমরা দেখলাম যে এগুলো নাম্বারিং করলাম প্রথমে সচিনের, আর যেটা দিয়েছে সেটার নাম্বারিং করলাম। তাতে দেখলাম যে প্রত্যেকটার সাথে 1+ হয়েছে, 19-এর সাথে 1 যোগ করে 20 হয়েছে, 1 যোগ করে 2 হয়েছে, 1-এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, 3-এর সাথে 1 যোগ করে 4 হয়েছে। তাহলে পরবর্তী আমরা কাপিল লিখবো, কাপিলের নাম্বারিং করব, নাম্বারিং করে প্রত্যেকটার সাথে +1 যোগ করে দেবো। তো নাম্বারিং করলাম 11, K11, K কিংস 11, তা K11 এলো A1, P16, I9 এবং L12 এভাবে এলো। তো এবার আমরা নাম্বারিংটা বসে নিলাম, +1 করে বসে নিলাম। 12, 2, 16-এর জন্য 17, 19-এর জন্য 10 আর 12-এর জন্য 13, +1 করে বসে নিলাম। এবার 12 সমান আমরা জানি কি L, B2, 17 Q, J ইজোটি থেকে J পেলাম, J হচ্ছে 10 আর M হচ্ছে 13। এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করলাম। এই ধরনের একটা কোশ্চেন, পরের কোশ্চেনে পেলাম কি, তাদের স্থানীয় মানে যোগ করলাম, শুধু PEN পেনের স্থানীয় মানগুলো বসালাম এবং যোগ করলাম, ওদের দেওয়া কোড মিলে গেল। তারপরে চেয়ারকে আমরা তাদের স্থানীয় মানগুলো কোড করলাম, 39 মিলে গেল। তাহলে টেবিল দিয়েছে কি বের করতে হবে, টেবিলটা আমরা কীভাবে বের করলাম, টিয়ের স্থানীয় মান বসালাম এবং যোগ করলাম, অ্যান্সার মিলে গেল। তারপরের কোশ্চেন কী বলছে দেখো, পরের কোশ্চেন A to Z পর্যন্ত 1 থেকে 26 পর্যন্ত লিখতে বলেছে। আমরা লিখলাম, লিখার পরে প্রতি স্থানীয় মান বসালাম, স্থানীয় মান বসিয়ে দেখলাম যে এটা আসছে। তারপরে দেখলাম এটা কি করে মিলছে, স্থানীয় তো কী করে মিলছে, তখন আমরা কীভাবে পেলাম না, স্থানীয় মান যেগুলো এসছে সেগুলোকে দ্বিগুণ করে দিয়েছি। স্থানীয় মানের যে সংখ্যাটা এসছে সেটাকে দ্বিগুণ করে দিয়েছি, 7, 8, 9, 7, 8, 9-এর দ্বিগুণ যখন করে দিয়েছি আমরা কত পেয়েছি 789, দ্বিগুণ পেয়েছি 1578। আর DEF 912 দিয়েছে, তাহলে DEF 4, 5, 6, 456 পেয়েছিলাম, দ্বিগুণ করে দিলাম 912 হয়ে গেল। তাহলে একইভাবে আমরা ABC বের করেছি, ABC 1, 2, 3 মানে 123 পেয়েছিলাম, দ্বিগুণ করে দিলাম 246, যেখানে অ্যান্সার মিলে গেছে। তারপরের কোশ্চেন আমরা করলাম A থেকে Z পর্যন্ত লিখলাম, 1 থেকে 26 নাম্বারিং করলাম। তবে ABC 14 আমরা কী করে পেলাম, তাহলে ABC এর স্থানীয় মান বসালাম, ABC স্থানীয় মান 1, 2, 3, 1, 2, 3 বসিয়ে আমরা প্রথমে এগুলোকে যোগ করে দেখলাম, ABC যোগ করে দেখছি, 1, 2, 3 যোগ করে দেখলাম, তো হলো না, কত আসছে 6 আসছে। 3 আবার গুণ করে দেখলাম সবগুলোকে, তাও হলো না, তাও 6 আসছে। তখন আমরা কী করলাম, এবার প্রত্যেকটা নাম্বারিংয়ের স্কোয়ার করলাম, এর যেটা স্থানীয় মান পেলাম সেগুলোকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে সমষ্টি করলাম। তাহলে কীভাবে কোশ্চেন আসতে পারে যে স্কোয়ার করার পরেও সমষ্টি হতে পারে, তো স্কোয়ার করে সমষ্টি করলাম, হয়ে গেল। তো 14 চলে এলো। DEF তার স্থানীয় মান বসালাম, স্কোয়ার করলাম, সমষ্টি করলাম, 77 পেয়ে গেলাম। তাহলে GHI একইভাবে সেটাই হবে কত, স্থানীয় মান G7, H8, I9, স্থানীয় মান বসালাম, তাদের স্কোয়ার করলাম, স্কোয়ারের সমষ্টি করে দিলাম, স্কোয়ারের সমষ্টি করে দিলাম 194, অপশান 194 মিলে গেল। তো যেটা বলবো, আজকে আমরা তোমাদের করালাম কোডিং, মানে আমি তোমাদের করালাম কোডিং অ্যান্ড ডিকোডিং। তো কোডিং অ্যান্ড ডিকোডিং চ্যাপ্টারটা সহজ, তোমরা যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে। আর কিভাবে মনে রাখা যায়, প্রথমে আমি তার পদ্ধতিগুলো বলে দিলাম, যে প্রত্যেকটা সংখ্যার নাম্বারিং কীভাবে মনে রাখা যায়, খুব সহজ পদ্ধতি। তো তোমরা আমার ক্লাস দেখো, বেশি বেশি করে লাইক করো, তোমাদের লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মনে আরও উচ্ছ্বাস জাগাবে এবং ভালো ভালো কোয়ালিটির ভিডিও, ভালো ভালো কোয়ালিটির ক্লাস আমরা তোমাদের প্রদান করব। তো এখানে আমি ক্লাস শেষ করছি। দ্যাটস অল, থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে।